नमस्कार बंधुरा रान्नाघरे तन्दादिर ब्लगे सकलके स्वागत। आज 26शे जानुआरी 2025 सकाले हठात् करे कोनो प्रोग्राम छिलो ना, किन्तु छुटिर दिन सबाई बाड़ीते आछे ताई आमरा बेरिये पड़लाम आजके निधिवन रिसर्टे। तैरी यथारीतिभावे हयेछे, हये बेरिये पड़लाम आमी, आमार हाजबेंड और प्रिय। मोटामुटी रास्ता दिए जाच्छी जंगलेर मध्य दिए, बेश सुंदर जायगाटा, परिवेशटा खूबई सुंदर। आमरा आस्ते आस्ते सेई जंगल पेरिये ढुके पड़लाम निधिवन रिसर्टे। दूर थेके देखते खूब सुंदर लागछे, चारिदिके जंगल, এই লম্বা লম্বা রাস্তা। ও বাবা, কত বড় বড় রাজহাঁস। সামনে চা, যতই খাওয়া দাওয়া করি চাটা দেখলে একটু খেতে ইচ্ছে করে। সবাই এখানে বললো আমাদের এখানে চাটা খান, খুব টেস্ট। আমি দেখা যাক, গরু তো দেখলাম, চাটা নিশ্চয়ই ভালো হবে। সত্যিই তাই, এক চুমুক দিতেই বড্ড ভালো লাগলো। চাটা কিন্তু খুবই সুন্দর। ভেবেছিলাম ঘুরতে ঘুরতে আরও দু একবার খাবো, কিন্তু আর হয়ে উঠলো না। খাওয়ার টাইম হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে। দূর থেকে প্রচুর লোকজন এসেছে। ওই দূরে লাল রঙের যে শেডটা আমরা দেখতে পাচ্ছি, ওখানে প্রচুর পাখি আছে, প্রচুর অনেক রকম পাখি ওখানে রাখা আছে। সবগুলোর নাম জানি না, একটু গিয়ে দেখলাম, কিন্তু এত ঘন জাল তো, তাই ছবির মধ্যে এত ভালোটা আসবে না। আবার এই দেখুন, সামনের এই রাস্তা দিয়ে আমরা আবার এগিয়ে চললাম, শুধু দেখতে দেখতে আস্তে আস্তে কি আছে না আছে। বেশ অনেকটাই জায়গা জুড়ে এই রিসর্ট। আচ্ছা, সামনে উপরে হচ্ছে হোটেল থাকার জন্য, আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট। এখন এই মুহূর্তে খুব ভিড় রয়েছে। এটা রেস্টুরেন্টের, এটা রান্নাঘর। এই যে ভেতরে সমস্ত খাবার তৈরি হচ্ছে। আবার এইভাবে সামনে আবার এগিয়ে যাচ্ছি, দেখছি অনেকটা রাস্তা রয়েছে। দেখি এগিয়ে যাই। ও বাঁদিকে রয়েছে পুল বিল্ডিং। আচ্ছা, এই বিল্ডিংটা ছাদের ওপরে পুল আছে, সুইমিং পুল। তো এটা শুধু যারা এখানে থাকবে বুকিং করে তাদের জন্যে, তারা দেখতে পাবে বা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, সাইকেলগুলো যেগুলো দেখলাম সেগুলোও কিন্তু সেই গেস্টের জন্য, যারা এখানে স্টে করবে বা যারা রুম বুক করবে। ওটা আমরা 2-1 ঘন্টার জন্য গিয়ে কিন্তু ইউজ করতে পারবো না। দেখছি কলকাতা থেকে অনেকজন এসছে, যারা একটু খুব ঘন জায়গায় থাকে, একটু কলকাতার মতন জায়গায় যারা আছে, ফ্ল্যাটে রয়েছে, তাদের জন্য তো বলছে। আমাদের তো ভীষণ ভালো লাগছে। 2-1 জনের সঙ্গে কথা বলে দেখলাম, বলছে বা এত সুন্দর শান্ত পরিবেশ জঙ্গলের ভেতরে, খুব ভালো। এই একটা পুকুর রয়েছে, সেটা বাঁধানো আছে, সেখানে মাছ আছে, কি সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। এতে সাধারণ মানুষ নামতে পারবে না। অনেক বড়, চারিদিকে গাছে ঘেরা। ঘুরে ঘুরে বেশ অনেকটা জায়গায় আমাদের দেখা হলো। আবার সেগুলো সব পিছনে ফেলে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম। একটু একটু করে নিধিবনের পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথম থেকেই গেটে ঢোকার পরেই মন্দির, মন্দিরের পরেই চলে গেল গোশালা, তারপরে হোটেল। এখন ঢুকলাম আমরা রেস্টুরেন্টের ভেতরে। এটা হচ্ছে রিসেপশন। এই যে ভেতরে ডাইনিং হল। কত ভিড় হয়েছে, ছুটির দিন বলে প্রচুর লোকজন। যাই হোক, ঘুরে ফিরে তো সেই খাওয়ার জায়গাতে তো আসতেই হবে, না খেলে তো ঘোরা কমপ্লিট হবে না। এই ছেলে আমার রিসেপশনের সমস্ত কিছু জানতে গেছে,
কতগুলো রুম আছে, কি সিস্টেম, কিভাবে থাকা যায়, কি রেট, যাবতীয়। যদি কখনো কিছু দরকার হয় জেনে রাখা ভালো। এখানে আবার একটা মূর্তি, কি সুন্দর ছবি, বাহ। একটু ভিড় আছে রেস্টুরেন্টের ভেতরে, তাই আমরা রিসেপশনে একটু ওয়েট করছি। একটু কি বসে নিই, একটু টেবিলটা না খালি হলে তো ভেতরে যেতে পারবো না। এখানে বসার জায়গাটাও বেশ সুন্দর, বেশ বড়সড়। দেরি হচ্ছে দেখে আবার আমরা একটু বাইরে বেরিয়ে এলাম, যে না ওখানে বসে লাভ নেই, একটু বাইরেই যাই। এখানে ফাঁকা লন রয়েছে, স্টেজ আছে, যদি কেউ কোনো প্রোগ্রাম করে ভাড়া হিসেবে এই জায়গাটা পাওয়া যায়। একটু রোদটা লাগছিল তাই আর ওখানে গিয়ে বসিনি, একটু ঘুরে ঘুরেই আমরা দেখলাম। কিন্তু পরিবেশটা বড্ড সুন্দর, সাজানোটা আজকে এত ভালো হয়েছে যে কি বলবো। 26শে জানুয়ারি যদি কাউকে না বলতে হয় সে দেখেই বুঝে যাবে। আজ দুই পাশে ঘন ক্ষেত। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। তাহলে আজ এই পর্যন্তই, চললাম আমরা বাড়ির দিকে। যতটা সম্ভব হলো আপনাদের সামনে তুলে ধরলাম নিধিবন রিসর্ট। তাহলে আজ এখানেই রাখি। অনেক অনেক ধন্যবাদ।